কাপ চা। মাথাটা ধরে আছে, চা না খেলে ছাড়বে না। তা যা বলেছ। জগা জগা, এই জগা। জগা তো নেই দাদা বাবু, ও কিছুদিন আসবে না। ওর বাবা মারা গেল 1 বছর হলো তো, তাই গোয়াতে পিণ্ড দিতে গেছে। কোথায়? গোয়াতে গো, গোয়াতে। সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে জগার বাবার। আরে বাবা, ওটা গোয়া নয়, গয়া হবে। আর তুইও বাবা একটা কথা ঠিক করে বলতে পারিস না। আর যাকে যা, বলি চা করাটা এখন শিখেছিস? ও ঠিক পারবো না বাবু, ঘর মুছতে বলো 2 বার মুছে দিচ্ছি, কিন্তু ও ঠিক পারবো না। আর মালা চা বানালে সেটা মুখেও দেওয়া যাবে না। তা যা বলেছ, চা হচ্ছে তোমার হাতে, মুখে লেগে থাকে। দেখো, শাড়ির দোকানদারদের মতো বৌদিকে হেভি মানাতে বলছে, সবটা প্রশংসা বাদ দাও। চাটা তুমি করে খাওয়াও। ও, চাটা করতে হবে তাই এটা সস্তা প্রশংসা হয়ে গেল। আর বিয়ের সময় তোমার মা আমার বাবাকে কি বলেছিল? আমি আর কি চা করি, আমার মেয়ের চা তো মুখে লেগে থাকে। সেটা ছিল খাঁটি কথা, তাই তো ভগবান বেজায় এই নারী চরিত্র। দেখো, এই নারী চরিত্র নিয়ে তুমি বৌদিমণি, 2টি মেয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়। এই সময় ঠিক আছে, বুঝতে বল। আচ্ছা না না, শোন, এখানে পাঠিয়ে দে। আচ্ছা। আরে ঠিক করে বসো না। আমরা আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো, বসো। থ্যাংক ইউ দিদি। বলো কি ব্যাপার? অরিন্দম বাবু আমাদের পাঠিয়েছে। আমাদের একটা কাজের খুব প্রয়োজন দিদি। তোমরা কি নিয়ে পড়াশোনা করেছো? আমরা কমার্স গ্র্যাজুয়েট। ও আচ্ছা, কি নাম তোমাদের? আমার নাম বাণিজ্যকর। আমার নাম ব্যবসাকর। বাণিজ্যকর, ব্যবসাকর? হ্যাঁ, আমরা 2 বোন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু বুঝেছি এই ধরনের নাম আগে কখনো শোনেনি, তাই তো? হ্যাঁ, সেরকমই বলতে পারো। আসলে আমার বাবা মনে করে ব্যবসা বৃদ্ধির জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হতে পেরেছে। এর জন্যই বাবা আমাদের এইরকম নাম রেখেছেন এবং কমার্স নিয়ে পড়াশোনা করিয়েছেন। মানুষ শ্রেষ্ঠ জীব হয়েছে ব্যবসা বৃদ্ধির জন্য? এটা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝলেন না, কোনো প্রাণীর মধ্যে আপনি ব্যবসা বৃদ্ধি পাবেন না। ব্যবসা ব্যাপারটা একমাত্র মানুষের মধ্যেই আছে। কিন্তু সব মানুষ তো আর ব্যবসা করে না। কি বলছেন দিদি? সব মানুষ ব্যবসা করে, আর সব কিছু নিয়েই ব্যবসা করে। কেন? বহু মানুষ চাকরি করে, চাকরি করাও ব্যবসা। চাকরিটা ব্যবসা? দেখুন দিদি, ব্যবসা মানে বিনিময় ব্যবস্থা। যে চাকরি করে সে তার শ্রমকে বিক্রি করছে, তার কাজকে বিক্রি করছে, তার বিনিময়ে সে টাকা
তাহলে সমাজকে তার বিনিময়ে আমাদের কিছু দেওয়া উচিত। এটা সৎ ব্যবসা। যারা দেয় না তারা সমাজকে ঠকিয়ে নিজেরা লাভ করতে চায়, এটা অসৎ ব্যবসা। কিন্তু যাই বলো, বাবা মা ভাই বোন ছাত্র শিক্ষক এসব ভালোবাসায় তো আর ব্যবসা নেই। কি বলছেন দিদি? সব কিছুতেই ব্যবসা। ছাত্র যদি শিক্ষককে শ্রদ্ধা না করে, তবে শিক্ষককে ছাত্রকে ভালোবাসেন? কেন ভালোবাসবে? সে তো বাজে ছাত্র। তার মানে তোমরা আমাকে সম্মান দাও, আমি তোমাদের ভালোবাসা দেব। এই দেখুন না, বাবা প্রতি বছর বলতো রেজাল্ট ভালো না হলে পড়াশোনা ছাড়িয়ে দেব, মানে পড়াশোনার খরচ দেব, বিনিময়ে ভালো রেজাল্ট দাও। সে তো তোমার ভালোর জন্যই। এই সমস্ত কথা বলে সব কিছুতেই ব্যবসা ব্যক্তি দেখিয়ে তোমরা এই ধরনের সম্পর্কগুলিকে খারাপ চোখে দেখতে পারো না। দিদি, আমরা বলি মানুষ ব্যবসাকে এরকম খারাপ চোখে দেখতে পারে না। ব্যবসায় মানুষকে উন্নতির শিখরে নিয়ে গেছে। মানুষের আর যা কিছু উন্নতি তাই ব্যবসার জন্যই। এই মনে করুন, বাবা আমাদের পড়াশোনা করানোর বিনিময়ে ভালো রেজাল্ট চেয়েছিলেন বলেই না আমাদের পড়াশোনা হয়েছে। আমরা বলতে চাই ব্যবসায় উন্নতির মূল। কমার্সের থিওরি অ্যাপ্লাই করে রাষ্ট্র থেকে পরিবার সব সমস্যার সমাধান করা যায়। বাবা, খুব ভালো ভালো। আচ্ছা, একটি পরিবারে শুধু হাজবেন্ড এবং ওয়াইফ সন্ধেবেলায় ফিরে এসে চাটা বার করা উচিত। তোমাদের কমার্সের কি সমাধান করবে? খুব সহজ। হাজবেন্ড চাকরি করে আমদানি করছে আর ওয়াইফ শ্রম রপ্তানি করবে, অর্থাৎ চাটা ওয়াইফকেই করা উচিত। আর যদি হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তবে হাজবেন্ড একদিন শ্রম রপ্তানি করবে, তার বিনিময়ে ওয়াইফ একদিন শ্রম রপ্তানি করবে, অর্থাৎ একদিন হাজবেন্ড একদিন ওয়াইফ। ভারী একটা সমাধান করবে। একদিন হাজবেন্ড একদিন ওয়াইফ। কমার্সটা চিরদিন বিপদের হাতেই রয়ে গেল। বলছিলাম, তোমরা তোমাদের সিভি দিয়ে যাও, দিদি দেখে নেবেন, ঠিক আছে? এই যে দিদি, আমাদের সিভি। একটু দেখবেন দিদি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সত্যি কমার্স আমার চোখ খুলে দিল। চোখ খুলে দিল। তবে আর কি, চক্ষু দান হয়ে গেছে। এবার মহিষাসুর মর্দিনী হয়ে আমায় বধ করে দাও। কি হলো, বসে পড়লে যে? যাও চাটা করে নিয়ে এসো। আমি করবো। হ্যাঁ, শুনলে না? একদিন তুমি একদিন আমি। হ্যাঁ, তাহলে শুরুটা তুমিই করো। আচ্ছা, তোমার কি ইচ্ছেও করে না নিজের হাতে চা করে একবার বউকে খাওয়াই? ও, আমার ইচ্ছে করবে? আর বিয়ের আগে তোমার মা বাবা কি বলেছিলেন? এই দেখো, তুমি আমি যা খুশি বলো, কিন্তু কথায় কথায় মা বাবাকে ডাকবে না। আচ্ছা, শাড়ি খারাপ বেরোলে তুমি দোকানদারের কথা চিন্তা জানো না? কি বললে? আমি বৌদিমণি আরো দুজন তোমার সঙ্গে দেখা করতে চাই। পাঠিয়ে দে, পাঠিয়ে দে। যতক্ষণ বাইরের মানুষের সঙ্গে কথা বলে যায় ততক্ষণই ভালো। আহা, রাগ করছো কেন? আমি তো শুধু একটা উদাহরণ দিয়ে। আমরা আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো। বলো কি ব্যাপার? দিদি, অলকাকে আমাদের পাঠিয়েছেন। ও আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করেছো তোমরা? আমরা সায়েন্স গ্রাজুয়েট। কি নাম তোমাদের? আমার নাম গণিত ধর। আমার নাম অঙ্কন ধর। বুঝেছি, তোমরা দু ভাই বোন। তোমাদের বাবা মনে করে ম্যাথামেটিক্সই সব, তাই তো? একদম দিদি। কিন্তু তোমার নাম তো অঙ্কন, মানে তুমি ড্রয়িংয়ে খুব ভালো, তাই তো? না না দিদি, অঙ্কন মানে অঙ্ক
গীতায় শ্রীকৃষ্ণ ম্যাথের ফর্মুলা দিয়ে তো সুখের সংজ্ঞা দিয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ ম্যাথের ফর্মুলা দিয়েছে? হ্যাঁ দিদি, গীতার 3য় অধ্যায়ে কর্মযোগ 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মফলের প্রতি অনাসক্ত হয়েই কর্তব্য কর্ম সম্পাদন করো। অর্থাৎ ফর্মুলাটা হলো সুখ ইজুকাল টু কর্ম মাইনাস ফলের আশা। এই ফর্মুলা না মানার জন্যই মানুষের যত অশান্তি। মানুষ কারো একটু সামান্য উপকার করলে তার কাছে কিছু আশা করে, আর আশা করলে আশাভঙ্গ হবে। তখনই মনের মধ্যে হিংসা, ক্রোধ এগুলি যোগ হবে, আর মন থেকে হাসি, প্রেম, ভালোবাসা, শান্তি মাইনাস হয়ে যাবে। পরিবার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড, ম্যাথ ফলো করলে সব সমস্যার সমাধান সম্ভব। বাবা, চমৎকার! আমার একটি পারিবারিক সমস্যার সমাধান করে দাও তো। বলুন স্যার। একটি পরিবারে শুধু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই চাকরি করে। সন্ধেবেলায় ফিরে এসে চাটা বার করা উচিত। তোমাদের ম্যাথের একটি সমাধান আছে? খুব সহজ। হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে বাড়ি ফিরে এসছে। এবারে দেখতে হবে সারাদিনে কার পরিশ্রম বেশি হয়েছে। যদি হাজবেন্ডের পরিশ্রম বেশি হয় তবে ওয়াইফকেই চাটা করতে হবে। অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে হাজবেন্ডের পরিশ্রম ইজ ইকুয়াল টু ওয়াইফের পরিশ্রম প্লাস 2 কাপ চা। আর যদি ওয়াইফের পরিশ্রম বেশি হয় তবে ওয়াইফের পরিশ্রম ইজ ইকুয়াল টু হাজবেন্ডের পরিশ্রম প্লাস 2 কাপ চা। হয়ে গেল সমাধান। চমৎকার! দেখলে, এই হলো ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তুমি এবার। আচ্ছা তোমরা তোমাদের সিভি দিয়ে যাও, আমি দেখে নেব। ওকে দিদি, এই যে আমাদের সিভি। এখন তাহলে আসছি দিদি। হ্যাঁ হ্যাঁ, এসো। সত্যি ম্যাথই পারবে ঘরে ঘরে অত্যাচার থেকে স্বামীদের বাঁচাতে। হাজবেন্ডের পরিশ্রম ইজ ইকুয়াল টু ওয়াইফের পরিশ্রম প্লাস 2 কাপ চা। হয়ে গেল সব। তুমি মুখটা বন্ধ রাখলেই ভালো। কি করে মুখ বন্ধ রাখবো? কমার্স তোমার চোখ খুলে দিয়েছে, ম্যাথ আমার মুখ খুলে গেছে। মুখ আছে তোমার? আমার বাবা মা দাদাকে টেনে তো কথা বলো। যাও সন্ধ্যাবেলা দেখো কে যাও। সত্যি হলে বাবা মায়ের জন্য নিজের হাতে চা করে নিয়ে আসে। দাদা নিজের হাতে চা করে বৌদিকে খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সন্ধেবেলায় তোমাদের বাড়িতে চায়ের কার্নিভাল চলে। তুমি বেশি পরিশ্রম করো, সেটা কে বললো শুনি? বৌদিমণি, আরো দুজন তোমার সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দে। সকাল থেকে চলছে, এর পরেও বলবে আমার পরিশ্রম কম। দিদি, আমরা আসতে পারি? হ্যাঁ এসো এসো, বসো। দিদি, সুভাষবাবু আমাদের পাঠিয়েছেন। ও, কি নিয়ে পড়েছো তোমরা? আমরা আর্টস গ্র্যাজুয়েট, তবে অল সায়েন্স আমাদের প্রিয় সাবজেক্ট। কি নাম তোমাদের? আমার নাম রাজ। আমার নাম নীতি। বুঝেছি, তোমরা দু ভাই বোন। তোমাদের বাবা মনে করে পলিটিক্সই সব। মানুষের যা কিছু উন্নতি তাই পলিটিক্সের জন্যই, তাই তো? একদম। শাসন করার ইচ্ছেই মানুষের উন্নতি এবং অবনতির মূল কারণ। শাসন করার ইচ্ছে থেকে সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত সহজ সরল সাধারণ মানুষকে দুটি পক্ষ দুরকম ভাবে বুঝিয়েছে। তাতে মানুষের ভালো অথবা মন্দ হয়েছে। মানুষের যা কিছু ভালো মন্দ তা এই রাজনৈতিক লড়াইয়ের অধীন। বর্তমান যুগ এই লড়াইয়ের অধীন, তা না হয় মানলাম, কিন্তু মানুষ সৃষ্টির সময় থেকে এই লড়াই কিভাবে সেটা বুঝলাম না। বুঝলেন না? বাইবেলে কি বলছে? আদম এবং ঈদকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন লোভ লালসা নিয়ে মানুষ হিসেবে। সেখানে সাপ এসে মন্ত্রণা দিল, তোমরা যদি ঈশ্বরের সমকক্ষ হয়ে ওঠো, তাই ঈশ্বরের বাগানের মাঝখানে গাছটির ফল খেতে বারণ করেছে। ঈদ এই মন্ত্রণায় পা দিল। আর এরপর থেকে মানুষ ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করে প্রকৃতিকে শাসন করতে চেয়েছে। মানুষ একে অপরকে শাসন করতে চেয়েছে। আর এর থেকে মানুষের যাবতীয় উন্নতি এবং অবনতি। বুঝেছি বুঝেছি। পরিবার থেকে রাষ্ট্র, পলিটিক্সের থিওরি অ্যাপ্লাই করলে সব সলভ হয়ে যাবে, তাই তো? একদম। আমাদের পুরাণ কি বলে? শ্রীকৃষ্ণ
শুধু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই চাকরি করে। সন্ধেবেলায় বাড়ি ফিরেছে, চাটা বার করা উচিত। খুব সহজ, চা খাওয়ার ইচ্ছে যার বেশি তারই করা উচিত। এটা আমার থিওরি হলো না, ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। স্যার, রাজনীতি থিওরির সঙ্গে অন্য থিওরি এখানেই তফাৎ। প্র্যাকটিক্যাল না হলে কিছুতেই বোঝা যায় না। আচ্ছা বেশ বেশ, শোনো, তোমরা তোমাদের সিভি দিয়ে যাও, আমি দেখে নেব। ওকে দিদি, এই যে আমাদের সিভি। আমরা তাহলে আসছি দিদি। হ্যাঁ হ্যাঁ, এসো। আমি এখন চা খাওয়ার কথা বললেই বলবে তোমার বেশি ইচ্ছে তাই তুমি চা করে নিয়েছো, তাই আগে ওই বলুন। কি ব্যাপার, চুপ করে রয়েছে? তার মানে আমি বললেই বলবে আমার বেশি ইচ্ছে, তাই আমাকেই চাটা করতে হবে, আমিও কিছু বলবো না। পলিটিক্স, আচ্ছা বাজে সাবজেক্ট তো, চোখ মুখ দুটোই বন্ধ করে দিয়ে গেল। এই হচ্ছে পলিটিক্স, ঘরে শান্তি ফিরিয়ে এনেছে। এ শুনছো, আমার না একদম চা খাওয়ার ইচ্ছে নেই। আমার তো চায়ের নাম শুনলে বমি আসছে। বৌদিমণি, কি রে? জল জল নিয়ে এসেছি। তোমাদের তো চা খাবার ইচ্ছে নেই, তাই জল খেয়েই মাথা ছাড়িয়ে নাও। জল